তামাম বিশ্বের মানুষ দেখেন কিভাবে হাসিনার সরকার, হাসিনার পুলিশ বাহিনী এই অসহায় ছাত্রদের ওপর কিভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, কিভাবে তাদেরকে বেধড়ক মারছে। দেখেন তাদের কি দোষ ছিল? তারা তো যুক্তিগত একটি দাবি রেখেছিল যে মেধা যুক্তিতে চাকরি দেওয়া হোক, কোটা সিস্টেমে নয়। আচ্ছা, যার কোনো যোগ্যতা নাই সে যদি কোটা সিস্টেমে চাকরি পায় তাহলে সে দেশের কি উন্নতি করবে? যার যোগ্যতা আছে সেই তো চাকরি করবে। তাহলে তাদের দাবিটা কি অযৌক্তিক? কখনোই না। হাসিনা, তুমি যেভাবে এই সমস্ত অত্যাচার করে চলেছো, এই অসহায় ছাত্রদের উপর নির্যাতন করছো, একদিনে অবশ্যই তোমার জবাবদিহি করতে হবে। তুমি ভেবো না তুমি পার পেয়ে যাবে। তোমার মতো বড় বড় জালিম শাসক এর আগেও দুনিয়াতে এসেছিল, ফিরাউন, নমরুদ। তাদের দেখেছো আল্লাহ তাআলা তাদের কি পরিণতি করেছে? তাদের পরিণতি থেকে, তাদের আযাব থেকে, তাদের শাস্তি থেকে তুমি শিক্ষা নাও। একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সেই দিন মনে রেখো তোমার বিশেষ দিন হবে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি বাংলাদেশকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ। তুমি এ সমস্ত অসহায় নিরস্ত্র ছাত্রদের উপর জুলুম করছো। তুমি বাংলাদেশের বড় বড় আলেমদেরকে শেষ করেছো। তুমি একটি জালিম। নারীদের মন নরম হয়, কোমল হয়, কিন্তু নারী নামে তুমি কলঙ্ক। তুমি জালিম শাসক, অত্যাচারী শাসক। আল্লাহ তাআলা তোমার বিচার অবশ্যই করবে। আর যে সমস্ত হাসিনার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন, তোমাদেরকে বলছি, তোমরা এই সরকারের কথা শুনে যেভাবে নিরস্ত্র অসহায় এই বাংলাদেশের ছাত্রদের উপর নির্যাতন করছো, নিপীড়ন চালাচ্ছ, তাদেরকে বেধড়ক মারধর করছো, তোমাদের কি বুক কাঁপে না? এরাও তো বাংলার সন্তান, এরাও তো বাংলাদেশের সন্তান। কি হবে তাদের উপর তোমরা গুলি চালাচ্ছ? তারাও তো একটি মায়ের সন্তান। কি হবে একজন মায়ের বুক খালি করছো? আর একটু ভাবো, তোমরা কার কথা শুনছো? কার যুক্তি শুনে তোমরা তাদেরকে হত্যা করছো? কার কথা শুনে তাদেরকে তোমরা মারছো, গুলি করছো? একটু ভেবে দেখো। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তোমরা কিন্তু পার পাবে না। তোমরা যদি নির্যাতন করে যাও, একদিন তোমাদেরও বিচারের আওতা আসতে হবে। ভেবে দেখো না, তোমরা পার পেয়ে যাবে। ছাত্র ভাই, তোমাদের সমর্থনে সারা বিশ্বের মানুষ আছে, আমরা আছি।